ফার্স্ট যেটা বলি সেটা হলো সবাই তো ল্যাপটপ আছে মোটামুটি। কয়েকজনের দেখো ম্যাক আছে, ওগুলো আমি সলিউশন করে দিচ্ছি। সব সব solution হচ্ছে, অনেকে ডাউনলোড করতে পারতেছে না, আমি দেখলাম, সব আমি সলিউশন করে দিচ্ছি। প্রথমে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম সেই লিঙ্কটা হলো এইটা। আমি 5.6 কেন বলতেছি, কারণ 5.6 হলো ক্র্যাক ভার্সনের সবচেয়ে ভালো, 6.3ও আছে। এখন তুমি যদি, এটা হলো ক্র্যাক ফাইল, সো ক্র্যাক ফাইলে যত আপডেট যাবা তখন পিসিতে অনেক রিকোয়ারমেন্ট ইনক্লুড হয়, এবং অনেক দেখলো মাই গ্রাফিক্স কার্ডের সাথে সিঙ্ক্রোনাইজ হয় না, দ্যাট টাইমস মানে ইউ ফিল সাম প্রবলেম। তো যদি বেটার, আমার যদি বলি, আমরা যতগুলো সফটওয়্যার ইউজ করছি 5.6 আমার কাছে সবচেয়ে মানে বেটার লাগছে। হ্যাঁ, অনেক ফাংশন মানে অ্যাডভান্স লেভেলের নাই, তা সেগুলো আমাদের লাগে না, ওগুলো হলো অনেক অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে। আচ্ছা, এইটা ঠিক আছে। যখন লিঙ্কটা আসবে, লিঙ্কটা আসার পরে দেখো একদম নিচে একদম কোরাল কোরাল করে যে ফ্রি ডাউনলোড, এখানে না কিন্তু, এই যে এই ডাউনলোড, এই অনেকে এইটাতে ডবলে ক্লিক করলে অটোমেটিকলি তোমার ডাউনলোড চলে আসে এখানে। এবং ডাউনলোড করতে তোমার এখানে দেখো ক্লিক করলে সম্ভবত 5 জিবি, 5.8 জিবি, আমি ক্লিক করলাম, ডাউনলোড এই যে অটোমেটিকলি হয়ে যাবে এখানে। এই ডাউনলোড প্রসেসিং, ডাউনলোড এখানে, এটা খুব ইজি, খুব একটা 4.4 জিবি, কিন্তু এটা ইয়ে করলে, আনজিপ করলে, আর আমি এটা কেটে দিলাম, আনজিপ করলে দেখবা 5.8 জিবি হয়ে যায়। কোনো সমস্যা নাই, তুমি যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারো, একই সব ইন্টারফেসটা সব একই, এর কোনো খুব একটা চেঞ্জ হয় নাই, সেটা আমি দেখবো। আচ্ছা, দেন আনজিপ করার পরে ওরা হলো যে 5.3 জিবি, ওই আনজিপ করার পরে করার সময় ওরা একটা ফাস্ট চাইবে, সেটা 1 2 3, দ্যাট মিনস এটা ক্লিয়ার। কোথা থেকে ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করে আনজিপ করবে সেটা আমি দেখাচ্ছি। এখানে যাওয়ার পর দেখো কিভাবে ইনস্টল দিতে হয়, এটা একদম ইজিলি ভাবে দেওয়া আছে। কয় মিনিট, 3 মিনিট 30 সেকেন্ড, 3 মিনিট 30 সেকেন্ডও লাগে না। তবে টেনে টেনে দেখো না, এখানে কিন্তু টোটাল ইনফরমেশনটা একটু মানে ইনফর্মেটিভ, মানে কোথায় কোথায় কি লাগবে সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এটা একদম ইজি একটা সফটওয়্যার। সো এটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো কি। আচ্ছা, যাদের হলো ম্যাক আছে, ম্যাক যাদের আছে, যেটা যে প্রশ্ন করছো, ম্যাক যাদের আছে, কনসোল মাল্টিফিজিক্সে যাবা, ওদের ওয়েবসাইটে, নিজস্ব ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে ইমেল পাসওয়ার্ড, আগে প্রথমে তোমাকে লগ ইন করতে হবে, এই যে সাইন আপ করতে হবে, সাইন আপ করে ইমেল পাসওয়ার্ড দিবা। সাইন আপ করার পরে দেন লগ ইন করলে ওরা দেখবা সফটওয়্যারের লিঙ্ক দিবে, সম্ভবত 1 বছরের আগে ছিল, এখন কতদিনের আমি জানি না, এটা আমি যেহেতু একটা ট্রায়াল ভার্সন ইউজ করি নাই, বাট অ্যাজ লাইক সিমিলার। মানে যদি 1 বছরের হয়, তাহলে 1 বছরের, আইদা যদি 1 মাস বা 3 মাসের হয়, তাহলে সেটাই করতে পারো। আর এটার ইনস্টলটা এখানে দেওয়া আছে, 2 মিনিটের লাগে। এই যে কনসোল মাল্টিফিজিক্স ইনস্টল স্টেপ বাই স্টেপ, একদম ইজি, একই সিমিলার। এটা দেখলে তুমি বুঝতে পারবে, যেখানে ম্যাকটাক আছে, এটা দেখলে অ্যাজ লাইক সিমিলার, কোনো ডিফারেন্স নাই। সো দুইটা তাহলে আমার ক্লিয়ার। এখানে একটা কোর্স কন্টেন্ট আছে, এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। বাট এই কোর্স কন্টেন্ট কিন্তু ফাইনাল না, এখানে দেখবা এখানে অনেকগুলো আছে, এটা হলো ওই 2023 সালের কোর্স করাইগুলো। কমসল কমসল এই যে কমসল মাল্টিফিজিক্স এখানে পাবা, এখান থেকে অন করতে পারবা, এই যে মাল্টিফিজিক্স 5.6, আইদার এখানে যদি তুমি লেখো কমসল, কমসল, সো কমসল লিখলে এই যে কমসল মাল্টিফিজিক্স আসছে, তাহলে আমি এখানে ক্লিক করলে কমসল মাল্টিফিজিক্সটা অন হবে। আমার এই ডেস্কটপের দিকে তাকায়ও না, ডেস্কটপের দিকে তাকাইলে আমার চোখ ব্যথা হয়ে যাবে। আচ্ছা, ও আসুক, আসার পরে আমি একটু দেখে নিই আসলে কনসোল মাল্টিফিজিক্স আমার কি লাভ হয়েছে। আমি দেখো এটা হলো, এই পেপারটা হলো 2023 সালের পেপার, 2023 সালে এটা আমার পেপার, 2023 সালে, 2023 সালে পেপারটা পাবলিশ হয়েছে। সো এই পেপারে দেখো সামান্য, তখন আমি কিন্তু নতুন শিখতেছি, আমি কিন্তু তখন ওইভাবে জানিও না যে কিভাবে কাজ করতে হয়, বা মোটামুটি শিখছি। এখন না করলে কোনো সমস্যা নাই, করলে তোমার জন্য ইম্পর্টেন্ট, মানে তোমার ভ্যালু অ্যাড হবে। যেমন এখানে যেটা দেখাইছে, হিউম্যান জয়েন্ট, মানে আমার পায়ের যে জয়েন্ট থাকে, এখান থেকে জয়েন্ট রাখার পরে এখানে প্রেশার দিলে, দুইটাই তো দুইটা আলাদা, একটা হলো বল আর থাকে আমাদের প্রতিটা হিউম্যান বডিতে, এবং এখানে যেটা আছে এটা হলো লুব্রিক্যান্ট বা ওয়ার পার্টিকেল। এইটাকে ওয়ার পার্টিকেল আছে, এখানে লুব্রিক্যান্ট আছে। সো এটার সাথে মানে কতটুকু প্রেশার পড়লে কেমন হয়, তার তার হিট কতটুকু উৎপন্ন হয়, সে কতটুকু এনার্জি ডেভেলপ করতে পারে বা এনার্জি গেইন করতে পারে, সেটা জাস্ট এখানে দেখানো হয়েছে। সিমিলারলি আমি এইটাই হলো এই কনসোল মাল্টিফিজিক্স দিয়ে দেখাইছি। মানে এখানে হলো একটা একটা হলো আমার সাবস্ট্রেট আছে, আর একটা হলো এখানে বল, যেটা হলো ওই একটা প্রোগ্রাম ইয়ে দিয়ে একটা ট্যাবোমিটার, যেটা আছে ট্যাবোমিটার দিয়ে একটা বল থাকে, ওইটা স্টিলের। তো স্টিলের বলের পার্টটা হলো যখন প্রেশার দিচ্ছে, যখন ঘর্ষণটা হচ্ছে, তখন এই রেট মানে হলো ওর টেম্পারেচার। আর এই যে এখানে ব্লু দেখো, ব্লু যেটা দেখা যাচ্ছে, ইয়েলো, এখানে এই জায়গাটা হলো
আহ, মানে টেম্পারেচারটা, কন্ট্যাক্ট টেম্পারেচারটা ওই জায়গায় দেখাচ্ছে মূলত, এই যে এখানে দেখাচ্ছে কন্ট্যাক্ট টেম্পারেচারটা। সো এটাকে দিয়ে জাস্ট ওই কনসোল মাল্টিফিজিক্স দিয়ে দেখাইতে পারবা। এটা একটা পেপার গেল। সেকেন্ড পেপার যেটা, এটা এখনো পাবলিশড হয় না, এটা হলো অনলাইনে আছে। সিমিলারলি এইটাও আমি করতে পারবো, যে এইখানকার যে এখানে যে এটা হলো রে ফেলতেছে, রে ফেলার পরে এরকম আসে, এটাও আমরা দেখাতে পারবো। এটা তুমি অন্যভাবে অন্য সফটওয়্যারও করতে পারো, বাট এই সফটওয়্যার আমার কাছে তুলনামূলকভাবে সোজা মনে হয়েছে। ফাইনালি যেটা হলো এই পেপারটা, এই পেপারে অনেক কাজ আছে। এই ব্যাপারে যদি আমি নিচে যাই, আমরা তোমাদের আমি রাইনোটাও শেখাবো। রাইনো এটা হলো কনসোল মাল্টিফিজিক্স এর কাজ, মানে আমার মানে যখন আহ, দুইটা রকম, একটা হলো উইদাউট মেশ, মেশ আমরা কাজ করব, মেশও আছে, মেশ, কোয়াড মেশ, ট্রায়াঙ্গেল মেশ। সো ট্রায়াঙ্গেল মেশ করলে একটা লাইট যখন ফেলে তখন এটা ব্রাড দেখা যায় কোয়াটে, আর ট্রায়াঙ্গেলে দেখা যায় হলো স্মুথলি, সুন্দরভাবে দেখা যায়। সো দুইটা এইভাবে অ্যানালাইসিস করা যায়। সেকেন্ডলি হলো এই সফটওয়্যারটা আমরা দেখবো, এটা হলো রাইনোর কাজ। রাইনো বলতে, রাইনো একটা 3D সফটওয়্যার, ক্যাট সফটওয়্যার। সো এই সফটওয়্যারের কাজটাও আমরা দেখবো, এটা রাইনোর সফটওয়্যার, যেহেতু এটা ওর সাথে ইয়ে আছে। সেকেন্ড, থার্ডলি হলো যেমন এইগুলো হলো সব হলো এই কনসোল মাল্টিফিজিক্স এর, এটা হলো দুইটা মানে মেইন। এগুলো যখন দেখবো তখন আমরা বুঝবো যে একটা অ্যাঙ্গেল থাকে, কোয়াট অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল, মানে এটা হলো তিনটা বাহুর, আর এটা হলো চারটা বাহুর। সো এখানে দেখো মানে আর এম এস যেটা আছে, সো এটা হলো অনেক কম, মানে এটা স্মুথলি ট্রায়াঙ্গেল মেসেজ যখন হবে তখন অনেক স্মুথলি ভাবে আমার ফোকাসটা হয়, আর এটা কোয়াড যখন হয় তখন এটা মানে এটা চারিদিকে সরে যায়। ঠিক এইটাও ডাইন পাশে দেখা যাচ্ছে এখানে, যে এটার হলো হাইটও কমে যায়, হাইট কম কম থাকে, আর এটা হাইট বেশি থাকে এবং উইথও বেশি থাকে। সো এটা আসলে ওই সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করা। থার্ড হলো, তারপর হলো এইটা হলো মেশ, এটা হলো একটা মেশ করা আছে। এটা হলো ট্রায়াঙ্গেল। সো এটা ট্রায়াঙ্গেল দেখতে এরকম হয়, যখন আমি পিন দিছি তখন এরকম হয়। আর কোয়াট অ্যাঙ্গেল বা আরো স্মুথ যদি ফাইন, এটা হলো র্যান্ডমলি, আর এটা যদি ফাইন করি আরো, তাহলে এটা দেখবে দেখতে একটু একটু আরো সুন্দর হয়, মানে একটু ফুল ফুল, এবং এটার সারফেসটা কোনো পলিমারের বা কোনো কিছু, তো এটা পলিমারের সারফেস, পলিমারের সারফেস এটা দেখো একটু ঢেউ ঢেউ খেলা মতন, আর এটা একটু ঢেউ কম। সো পলিমারের সারফেসটা স্মুথ হয়, এটা হলো এই। এবং এখানে যেগুলো আছে সব হলো এই সফটওয়্যারে করা। এখানে দেখো একটু দেখতে, হ্যাঁ, খুব স্মুথ মনে হচ্ছে, বাট এখানে হলো অনেক ফাইন, মানে এই এরিয়াটা আমি ফাইন দিলে এরকম আসে, আর একটু বেশি হলে এরকম আসে। এবং এটা হলো তার হাইট বা কতটুকু ডায়ামিটার, এখান থেকে মেজারমেন্ট করতে পারি এই সফটওয়্যার দিয়ে। সো এই সফটওয়্যারটা এখানে শুধু এই সফটওয়্যারটা না, এই সফটওয়্যার বা মাল্টিফিজিক্স, এখন মাল্টিফিজিক্স আমার অন হইলে এরকম আসে। আচ্ছা, সো দেখো এরকম একটা প্রথম ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা দেখতে মানে এটা হলো একদম সিস্টেম একটা ইন্টারফেস, এটার সাথে কারোর সাথে কোনো কম্পেয়ার করা যাবে না। এখানে দেখো ফাইল বা সেভ টেপ যা আছে সবই থাকবে অ্যাজ ইউজুয়াল আদার্স সফটওয়্যারের মতন। বাট আমার মেইন ফোকাস ইন হেয়ার, এখানে নিউ থাকবে হলো মডেল উইজার্ড উইজার্ড অ্যান্ড হলো ব্ল্যাঙ্ক মডেল। সো এই দুইটা আমরা দেখবো, আমরা একদম যেটা আজকে প্রথম ক্লাস, আমরা একদম চেষ্টা করবো বেসিকটা আসতে। আর এখানে কিছু আছে, ক্যান্সেল করলে ক্যান্সেল এখান থেকে করতে পারবা, যদি না এই সফটওয়্যারটা তুমি এখন চাচ্ছ না, তো এখান থেকে ক্যান্সেল করতে পারবা। হেল্প থাকলে হেল্প এগুলো আমাদের লাগে না সাধারণত। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা অপশন, তুমি যদি এই ফাইল থেকে তুমি নিউ করো তাও হবে, এবং তুমি যদি এখান থেকে নিয়ে আসতে পারো তাও হবে। আচ্ছা, মডেল উইজার্ড বলতে হলো 3D বেস যেটা মডেল করা আছে, আমি দুইটাই ক্লিক করি, আগে মডেল উইজার্ডটা দেখাই। সো মডেল উইজার্ড আমি ক্লিক করলাম। মডেল উইজার্ডে যখন তুমি ক্লিক করবা এখানে বলে দিবে যে তুমি কোনটা চাচ্ছ, 3D নাকি, আমাদের এগুলো লাগে না, এই যে 2D এক্সিস সিমেট্রিক। 2Dটা আমাদের লাগে, 1D এক্সিস লাগে না, 1D লাগে না, 0D লাগে না। এটা আসলে লাগে না বলতে কি, আমি আসলে কাজ জানি নাই, শুধু বাংলা এগুলো আমি করি নাই কখনো। আমি কাজ করছি 2D আর 3D। সো দেখো যখন আমি এক্সেস করছি তখন 2D আর 3D, তো 3D তে গেলে আমার যতগুলো মডেল আছে ততগুলো মডেল, মানে 3D তে যা যা আছে এটা বেসিক বানানো থাকে। সো বাস বানানো থাকে বলতে কি এরকম একটা আসে, উইন্ডোজ আসে, এখানে কিছু আসতেছে না কিন্তু। সো এটা হলো 3D। এবং দেখো এখানে একটু যদি আমি দেখাই, যে ফাইল, হোম, ডেফিনেশন, জিওমেট্রি, ম্যাটেরিয়াল, ফিজিক্স, মেশ, স্টাডি, রেজাল্ট, ডেভেলপার, মানে হলো এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, নয়টা হলো ট্যাব আছে। এটা হলো 3D তে আসলে। কিন্তু 2D তে করলে, আমি যদি নিউ যাই আবার, 2D তে গেলে ও একটা বেশি দেখাবে, সেটা হলো স্কেচ। স্কেচ বলে একটা জিনিস থাকবে, সেটা এখানে, এখানে না ব্ল্যাঙ্ক, এটা যেহেতু রেডিমেড করা, সো রেডিমেড এখানে আসবে না। আমি যাবো ফাইল, নিউ, এই যে ব্ল্যাঙ্ক উইজার্ডে, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক মডেলে গেলে, ব্ল্যাঙ্ক মডেলে গেলে এখানে দেখো, আহ, এখানে হলো এক যা দেখছিলাম ওখানে, হোম, ডিফিনিশন, জিওমেট্রি, ম্যাটেরিয়াল, ফিজিক্স, মেশ, স্টাডি, রেজাল্ট, ডেভেলপড। সো এইটা যখন আমি সবগুলো আলাদা, এগুলো কিন্তু সব হাইড হয়ে আছে। সো এগুলো হাইড হয়ে আছে, পরবর্তীতে এটা ওপেন করা যাবে, সেটা আমরা দেখবো। সো এখানে
হোমের আন্ডারে, এই যে হোমের আন্ডারে আমার এইগুলো আছে। আমি যদি ম্যাটেরিয়ালে যাই, ম্যাটেরিয়ালের মধ্যে এগুলো আছে। স্টাডি গেলে আমাদের লাগবে স্টাডি, সো আমি আগে হোমে যাই। হোমে যাওয়ার পরে এখানে যে অ্যাড কম্পোনেন্ট আছে, এই যে অ্যাড কম্পোনেন্ট, অ্যাড কম্পোনেন্ট যখন আমি ক্লিক করব, সো এখানে ওই যে প্রথম যেটা দেখছিলাম 3D 2D সবগুলো এখানেও পাওয়া যায়। দ্যাট মিনস আমার ক্লিয়ার, দুইটা জায়গা থেকে যখন এক জায়গা থেকে তুমি অন করতে পারবা। সো এখন দেখো আমার যখন, এটা আমি এখনো জানি না যেটা 2D না 3D, এখানে কিন্তু আমি এখনো শিওর বলি নাই যে কম্পোনেন্টটা হবে কোনটা, 2D না 3D। সেটা আমি এখনো বলে দেই না, সেটা আমরা দেখবো কোথা থেকে বলতে। আচ্ছা, আগে আগে এই ইন্টারফেসটা দেখি। ইন্টারফেস হলো, এটা হলো ইয়ে বাটন, মানে সোজা কথা হলো মেনু বাটন, মেনু বার। দেন এটা হলো সাব মেনু বলি বা মেনু টেমপ্লেট বলি, যেটাই বলো না কেন একই অ্যাজ ইউজুয়াল, যেটাই নাম দাও। দেন এখানে মডেল বিল্ডার, মানে আমি আসলে কি কি মডেল কাজ করছি অন কাইন্ড অফ হিস্টোরি বলতে পারি, যে এখানে আমাদের সবগুলো এখানে থাকে। আর সেটিং এর মধ্যে আমাকে আসলে ফিজিক্সের অ্যানালাইসিসে যতগুলো আছে সেগুলো হলো আমাকে এখানে মেনশন, মানে মেজারমেন্টটা ভ্যালুটা দিতে হবে। তুমি যদি ভ্যালু দাও ভালো, যদি জানা থাকে। আর যদি না জানা থাকে তাহলে ও অটোমেটিকলি কিছু ভ্যালু জেনারেট করে দিবে। ও ওর মতন করে জেনারেট করার পরে এখানে দেখো অনেক কিছু থাকবে, এখনো নাই বাট পরবর্তীতে যখন মেটাল বা কোনো পার্ট নিব তখন এটা থাকবে। আচ্ছা, এইটাকে বলে হলো গ্রাফিক্স উইন্ডো, মানে আমি যা কাজ করব সব এখানে দেখা যাবে। ডান পাশে যেটা আছে হলো সাব, মানে এখানে হলো ম্যাটেরিয়াল পার্ট বা অন্যান্য মানে সাব হেডিং লাইন বলে যেগুলো এখানে পাওয়া যাবে। এখানে যেমন অ্যাড ম্যাটেরিয়ালটা এখানে শো করতেছে, অ্যাড ম্যাটেরিয়ালের মধ্যে অনেক কিছু আছে। ব্যাটারি, দেখবা এখন প্রচুর পরিমাণ ব্যাটারি এনার্জি নিয়ে কাজ হচ্ছে এই কমসোল মাল্টিফিজিক্সে। এবং আমার লিখে মোটামুটি এখন আমি তাহলে অ্যাড কম্পোনেন্ট যাব এখান থেকে। অ্যাড কম্পোনেন্টে যাই। আচ্ছা, এখানে আর কি আছে আছে কিনা দেখে নেই। আচ্ছা, দরকার নাই। সো অ্যাড কম্পোনেন্ট যখনই যাব, সে অ্যাড কম্পোনেন্ট যাব। এখন 3D তে যদি আমি করি, 3D তে আমি যখন মানে এ করতেছি তখন কিন্তু এর গ্রাফিক্যাল স্ট্রাকচার বা গ্রাফিক্যাল শো গুলো একটু ডিফারেন্স। দেখো এই যে এখানে যেটা বলতেছিলাম, ওখানে দেখলে বুঝতে পারবা হোম, ডেফিনেশন, জিওমেট্রি এখন কিন্তু সব ওপেন হয়ে গেছে। আগে ছিল হাইট ছিল, এখন ওপেন হয়ে গেছে। এবং এর ইন্টারফেসটা দেখতে এরকম, এর ইন্টারফেসটা দেখতে এরকম। তো দেখো এখানে ডেফিনেশনের মধ্যে ডেফিনেশন থাকবে, তুমি আসলে কি চাচ্ছ। জিওমেট্রিক্যাল মধ্যে তুমি কোন ধরনের শেপ চাচ্ছ। ম্যাটেরিয়ালের মধ্যে কোন ধরনের ম্যাটেরিয়াল তুমি চাচ্ছ। ফিজিক্সের মধ্যে তুমি কোন ফিজিক্স চাচ্ছ। সবগুলো এখানে বাউন্ডারি আমাদের ম্যাক্সিমাম লাগবে, দেখবা বাউন্ডারি লাগবে, বাউন্ডারি ডোমেন এগুলো লাগবে। মেশ বলতে ওই যে যে আমি পেপারটা দেখালাম, মেশের কোয়ালিটিটা কেমন হবে সবগুলো আমরা দেখবো, এই যে এরকম মেশ টেস্ট। আচ্ছা, এটা হলো 3D ভিউ। এখন আমি হোমে আবার গেলাম, এটা কিন্তু হোম ট্যাবের মধ্যে, আমি কিন্তু হোম ট্যাব নিয়ে কথা বলতেছি, অন্য কোনো ট্যাব না, ভালো করে মনে রাখো। হোম ট্যাবের মধ্যে গেলাম, অ্যাড কম্পোনেন্ট। এখন যদি তুমি মুখস্থ করো তাহলে কিন্তু মনে থাকবে না, অ্যাড কম্পোনেন্ট প্র্যাকটিস করতে হবে। অ্যাড কম্পোনেন্ট 2D, এখন 2D এক্সিমেট্রি এটা না, আমি যা বলবো 2D তে যাবো। শুধু 2D তে যাওয়ার পরে দেখবা এর ইন্টারফেসটা একটু ডিফারেন্স হবে। এই যে দেখো ইন্টারফেসটা ডিফারেন্স। এবং দেখো ওখানে কি ছিল, হোম, ডেফিনেশন, জিওমেট্রি, স্কেচ ছিল না। ম্যাটেরিয়াল ছিল, ফিজিক্স ছিল, মেশ ছিল, স্টাডি ছিল, আর সবগুলো ছিল, শুধু স্কেচ ছিল না। সো আমার এখানে দেখো চেঞ্জ হয়ে গেছে, এখানে চেঞ্জ, এখানে চেঞ্জ, এবং এখানে গ্রাফিক্যালও চেঞ্জ, এখানেও চেঞ্জ। আপাতত আমাদের ম্যাটেরিয়ালটা লাগবে না, তো আমি এটাকে একটু হাইড করে রাখি। সো সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইটা তাহলে এখানে দেখো ইউনিট আছে, এই যে লেন্থ ইউনিট, তারপর হলো অ্যাঙ্গেল ইউনিট, অ্যাঙ্গুলার ইউনিট যেটা বলি, অ্যাঙ্গেল ইউনিট। তারপর হলো এখানে যে এগুলো সব লেভেল করা যায়। সো কসমল মাল্টিফিজিক্সের গেমটা হলো এই যে বিল্ড অর করতে হয়, অল করলে হয়। আর এখানে তুমি যেভাবে, আমি 2D তে আসছি কিন্তু এখন 2D তে। সো আমি যদি এই হোম ট্যাবের মধ্যে এগুলো দেখি, একটু অ্যাড কম্পোনেন্ট বলতে কি, তুমি এখান থেকে কম্পোনেন্ট অন, কম্পোনেন্ট টু। সো আমি এখানে এখানে কম্পোনেন্ট অন এখানে অটোমেটিকলি আছে, কম্পোনেন্ট টু এখানে আছে। সো কম্পোনেন্ট অনে দেখো, কম্পোনেন্ট অনে যখন আমি ক্লিক করতেছি এটা কিন্তু 3D, এই যে এখানে দেখো দেখা দেখা যাচ্ছে কম্পোনেন্ট অনে এখানে কোনো গ্রাফ নাই। এবং এর সেট আপ বা এর সেটিং গুলো টোটালি ডিফারেন্স। এর সেটিং গুলো দেখো ডিফারেন্স, যেহেতু আমি 3D একটা ক্রিয়েট করছিলাম, আবার 2D হলো এই যে 2D যেটা হলো কম্পোনেন্ট টু তে। সো এর কিন্তু পুরো চেঞ্জ। সো আমি যদি এখান থেকে ডিলিট করতে চাই, যেন আমার কোম্পানি অন লাগবে না, তাহলে এটার উপর রাইট ক্লিক চাপো, দেন ডিলিট, তুমি ডিলিট করতে পারো, করলে দেখো কোম্পানি অন, আমার 3D ডিলেটেড, সো 2D থাকলো। সো এইটা কিন্তু কম্পোনেন্ট আন্ডারের মধ্যে। এই কম্পোনেন্ট যদি তুমি রিনেম করতে চাও, এখান থেকে রাইট ক্লিক, দেখো রিনেম আছে, রিনেম অপশন আছে, রিনেম করলা। ফর এক্সাম্পল 2D 2D শেপ দিলাম আমি, দিয়ে ওকে দিলাম। আচ্ছা, 2D শেপ দিয়ে ওকে হলো। এখন আমি চাচ্ছি একটা 2D শেপ ক্রিয়েট করতে। সো আমি যাবো হলো তাহলে স্কেচে যাবো। স্কেচে যদি, এখানে আমি র্যান্ডমলি দেখাচ্ছি আজকে, এইভাবে দেখাবো না। এখানে দেখো স্কেচের মধ্যে যাওয়ার পরে এখানে স্কেচ আছে, এখানে স্ন্যাপ টু গ্রিড আছে, এগুলো সিলেক্ট অবস্থা আছে, সলিড আছে, স্ন্যাপ টু জিওমেট্রিক আছে। যদি সিলেক্ট না থাকে তাহলে এখান থেকে আমি সেটাগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। এখানে পলিগন আছে, সার্কেলের মধ্যে, 10 মিনিট আছে না, ঠিক আছে সমস্যা নাই।
পলিগন আছে, তারপর সার্কেল আর্ক আছে। এর মধ্যে যদি ক্লিক করি, রিবন বাটনের মধ্যে আরো তিনটা অপশন থাকে। সিমিলারলি এখানে আমার এই যে ইন্টারপোলেশন যেটা আছে, এখানেও দুইটা অপশন আছে। Then এখানে কিউব আছে, রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের মধ্যে আরো অনেকগুলো আছে, স্কোয়ার যা 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 আছে এখানে ক্লিক করলে সব আসবে। সার্কেলের মধ্যে অনেকগুলো আছে। তো আমি যদি একটা পলিগন নিই, এখান থেকে পলিগন সিলেক্ট করি, পলিগন সিলেক্ট করার পরে দেখো এখানে আবার চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ইউনিট আমি চাচ্ছিল মিলিমিটার না মিটার না, এখান থেকে আমি চাচ্ছি সেন্টিমিটারে। তো সেন্টিমিটারে আমি নিলাম। অ্যাঙ্গেল এখানে ফিক্স থাকলো, রেডিয়ান্স চাচ্ছ না হচ্ছে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তো আমার আপাতত বেসিক থাকুক এইভাবে। দেন দেখো আমি এখানে যখন ক্লিক করতেছি, আমার এই যে গুগলটা দেখো একটা একটা বারে, এই যে ডান পাশে যে গ্রাফিক্যাল উইন্ডোসে, এটা একটা একটা বারে আমাকে এটা ধরতেছে ধরতেছে কেন, স্ন্যাপ করতেছে। এই যে স্ন্যাপ টু গ্রিড দেওয়া আছে এই জন্য, স্ন্যাপ টু জিওমেট্রিক দেওয়া আছে এই জন্য, সলিড দেওয়া আছে। তো আমি যদি এখানে ধরো এখান থেকে একটা ক্লিক করলাম, এখন এইভাবে ব্যাকাচোরা করা যাবে। ব্যাকাচোরা যদি এখানে ক্লিক করলাম না, ব্যাকাচোরা ইচ্ছা মতো করা যাচ্ছে। যেহেতু আমি পলিগন সিলেক্ট করছি, এখন আমি যদি চাই একদম স্ট্রেট বরাবর, তাহলে আমি এখন শিপ চাপলে একদম স্ট্রেট বরাবর দেখা হবে। আচ্ছা, শিপ চাপলে কাজ না, স্ট্রেট বরাবর এখানে হচ্ছে না। সমস্যা নাই, এখানে দেখো এই যে বার যখন ধরতেছি তখন একদম স্ট্রেট বরাবর হলো। তো আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লিক করলাম, যেখানে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে শুরু করে এখানে শেষ করলাম। সো আমার এখানে একটা 2D শেপ ক্রিয়েট হয়ে গেল। 2D শেপ যখনই ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে দেখো পুরো ওর ডেটাটা এখানে দেওয়া আছে, যে এক্স এক্সিসে কত, ওয়াই এক্সিসে কত, এখানে পুরো এই ডেটাটা দিয়ে তখন তুমি অন্য কোনো সফটওয়্যারে যদি কাজ করতে চাও, তাহলে এই 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 প্রোডাক্টটা নিয়ে তুমি অন্য কোনো সফটওয়্যারে কাজ করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখনো কিন্তু বিল্ড হয় নাই, এটা কিন্তু তোমার শেপড হয়েছে। এই যেমন আলাদা আলাদা সব শেপড হয়েছে। এখানে যখন করতে হবে কি, ফাইনালি করতে গেলে যে বিল্ড সিলেক্ট করতে হবে, তো বিল্ড অর অবজেক্ট। সো বিল্ড অর অবজেক্ট যখন আমি ক্লিক করব, তখন দেখবা এই প্রোডাক্টটা তখন সেল হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে প্রোডাক্ট, মানে এই এটা তখন সে মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেন আমি যদি একটা সার্কেল নেই, এখানে একটা সার্কেল নেই। আচ্ছা, এইটাকে মুভ করবো কিভাবে? এটাকে মুভ করতে গেলে রাইট ক্লিক চাপলে, রাইট ক্লিক চেপে সরি মিডিল ক্লিক চেপে যদি উপর নিচে করি, তাহলে এটা ছোট বড় হবে। দেখো উপর নিচে করলে, মিডিল ক্লিক ধরে উপর মাউসের মিডিল ক্লিক ধরে উপর নিচে করলে ছোট হবে। এটা যদি সরাইতে চাই, তাহলে রাইট ক্লিক চেপে এরকম সরাইতে পারবো। রাইট ক্লিক চেপে সরাইতে পারবো। ধরো এখানে সরাইলাম, আমি এখানে একটা মিডিল ক্লিক করলাম, এই যে সার্কেল সিলেক্ট করলাম, এখান থেকে সার্কেলের জন্য একটা সার্কেল ক্রিয়েট করলাম। দেওয়ার পরে আমি যখন এরকম করতেছি, এইটা বড় নিচে ছোট বড় হচ্ছে, তো আমি ধরো ছোট বড় এরকম একটা বড় করলাম। কিন্তু আমি চাচ্ছি এক্সাক্ট মেজারমেন্টটা। এখানে দেখো দেওয়া আছে রেডিয়াস কত, 0.8, আমি চাচ্ছি অন করতে। তাহলে এখানে অন চেপে তুমি ক্লিক করো, এখানে 360 থাকলো, দেখবো ও অনের মতন হয়ে গেল। এখনো কিন্তু হয় নাই। দেন তুমি এখানে চাপ বলো বিল্ড অর, বিল্ড অর করবো, তখন ও অনের মতন হয়ে গেল। ঠিক আছে, তার মানে দেখো আমাকে যখন যা যা আমি এখানে কাজ করছি, এই যে 2D শেপের মধ্যে আমার দেওয়া আছে কি, পলিগন কাজ করছি, সার্কেল কাজ করছি, এই দুইটা কাজ করছি। সো এখান থেকে আমি দেখতে পারবো। ওকে, এখন দেখো এইটা আমি দেখতে পাচ্ছি না, এটা দেখতে পাচ্ছি। এখানে কিছু বাটনে কাজ আছে, এই যেখানে 2D বাটনে গ্রাফিক্স উইন্ডোর উপরে কিছু বাটনের কাজ আছে, সেগুলো আমি একটু দেখি। এখানে যদি আমি ক্লিক করি, এটা হলো জুম ইন, মানে এটাকে যত বড় করবা তত বড় হবে। যদি এইটুকু জায়গায় আমি আরো বড় করতে চাই, এইটুকু সিলেক্ট টাইম, মাউসের লেফট ক্লিক ধরে টাইম দিলে আরো বড় হয়ে যাবে। যেটা বড় হয়ে গেছে। আচ্ছা, যদি জুম আউট করি, জুম আউট হয়ে গেল। এইটা এইটা এটা সরি, এইটা ওই এটা না, এটা না, এটা ধরে যে জায়গাটা আমি বড় করতে চাচ্ছি, আমি যাচ্ছি এই জায়গায় আরো বড় করে দেখতে, এইটুকু জায়গায়, তাহলে এখানে ধরে এরকম বড় করলাম। হ্যাঁ? ও, এটা সিলেক্ট নাই। সিলেক্ট থাকা অবস্থায় এই যেখানে সিলেক্ট করে বড় করতে হবে। এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা শর্টকাট কিও আছে, শর্টকাট কি আমার মনে নাই। আচ্ছা, এখানে বড় করলে এরকম বড় হবে। এখন যদি সব বড় হয়ে গেছে, আমি যদি সব যদি এক জায়গায় দেখতে চাই, তাহলে এই যে তারপরে যেটা আছে এটাকে ক্লিক করো, সব এক জায়গায় হয়ে যাবে এই যে এখানে। আর এটা হলো মুভ করে, এটা হলো চারিদিকে তোমার মুভ করবে। হ্যাঁ, এটা আগেরটা চলে যাবে। আচ্ছা, এরপর হলো এখানে এক্সেস আছে, এগুলো লাগবে হলো এটা লাগে 3D তে। 3D তে যেটা লাগে, আচ্ছা 3D তে লাগবে যেটা লাগুক লাগুক, আর বাকি যেগুলো আছে সেভ টেপ প্রিন্টিং, এগুলো আমাদের খুব একটা এখানে ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট ছিল এই জায়গায়। আচ্ছা, তারপরে তাহলে আমি যদি হ্যাঁ, এখানে যদি পলিগন টুল যদি আমি আরো ক্লিক করি, ধরো এখান থেকে পলিগন টুল আরেকটা নিলাম, আমি এটাকে সরাই ফেলি আগে, নিচে নিচে ছোট করি, না, নিচে নিচে সরাই ফেলি। সরাই ফেলে এখানে আমি একটা পলিগন টুল নিলাম, সে এক্সাম্পল এরকম, এরকম, এরকম। আমার মতন করে আমি ডিজাইন করতে পারবো। এখন মনে করো এখান থেকে আমি একটু কার্ভ চাচ্ছি, এখানে ধরো করে একটু কার্ভ চাচ্ছি না, তাহলে তুমি এইটা সিলেক্ট থাকা অবস্থায়, এই কার্ভ সিলেক্ট থাকা অবস্থায় যে সার্কেল লাইন আছে, এখান থেকে আমি ক্লিক করলাম এইটা। এখান থেকে ধরো এখান থেকে ক্লিক করলাম, সরি,
কন্ট্রোল জেড চাপলে হলো আগের পোর্শনে যাবে, কন্ট্রোল জেড চাপলে আগের পোর্শনে যাবে, কিন্তু সব নাই হয়ে যাবে। এটা হলো এর একটু বাগ আছে। ধরো আমি এটা করলাম, দেন এটা ক্লিক করলাম, ধরো এখানে ধরলাম চারটা, 1 2 3 4টা নিলে এটা রাউন্ড শেপ আসে। আচ্ছা, দেন আমি যদি আবার পলিগন দেই, এটা পলিগন দিয়ে আমি শেপ করতে পারবো। সো এরকম করে এগুলো মানে প্র্যাকটিস করতে হবে বাসায় হলো। মূলত এটা হলো দেখানোর উদ্দেশ্য হলো এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আমার 2D শেপ হয়ে গেছে, এটাকে এখন সলিড না, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে সেটা আমাদের করা যাবে। এই যেখানে এখন সলিড মনে হচ্ছে, বাট এটা এখন সলিড হয় না, এটা কনভার্ট করা যাবে। এটা সলিডকে কনভার্ট করে দেন আমি এই 2D তে তুমি কোনো কাজ করলে কিছুই হবে না। আচ্ছা, এটা গেলো 2D ভিউতে। আমি যদি এখন 3D ভিউ দেই, আর যেহেতু 4 মিনিট আছে, 2D গেলে বা 3D যদি যাই তাহলে আবার ফাইলে যাব, নিউ, সরি, আচ্ছা ব্লাঙ্ক, এটা সেভ করি না, এটা দরকার নাই। আচ্ছা, ও সরি, ওখান থেকে অ্যাড কম্পোনেন্ট করলে তো হতো, চলে গেল ওইটা। আচ্ছা, অ্যাড কম্পোনেন্ট যাবো, 3D তে যাবো। 3D তে যাওয়ার পরে এখানে দেখো এই যে জিওমেট্রিক শেপটা আছে, জিওমেট্রিকের মধ্যে যাবো, জিওমেট্রিক্যাল ট্যাবে যাব। এখানে কিন্তু ওই আগেরটা ডিলিট হয়ে গেছে। জিওমেট্রিক্যাল ট্যাবে যাওয়ার পরে এখান থেকে আমি যদি ব্লক চাই, এই যে ব্লককে আমি ক্লিক করলাম। ব্লক ক্লিক করার পর পরে এই যে এখানে, এই যে এখানে, এখানে যদি আমি একটা ইয়ে করি, এই যে এখানে আসছে ব্লক। তো এখানে যদি তুমি সারাদিন মানে টানাটানি করো কোনো লাভ নাই। এই যেখানে যখন ব্লক আছে না, এই ব্লকে তুমি সাইজটা এখানে বলে দিচ্ছি, ওয়াইট, ডেপথ, হাইট বলে দিচ্ছি। তারপর এখানে বিল্ড অল দিলে ও বিল অল করে দিবে। সিমিলারলি এটা লেফট ক্লিক ধরে যদি আমি টানাটানি করি, আমি ঘোরাই তাহলে এরকম ঘুরবে। যদি আমি মিডিল বাটন ধরে উপর নিচে করি তাহলে বড় হবে। রাইট ক্লিক ধরে এটা মুভ করতে পারবো। আচ্ছা, এখানে যেটা 3D ভিউতে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো মনে রাখার জন্য যে এখানে 3টা ভিউ দেখা যাচ্ছে, যে এখানে 3টা ভিউ দেখা যাচ্ছে, একটা হলো এক্স, ওয়াই, জেড। সো এইটা মূলত এইভাবেই থাকে। আমি যদি দেখাই, এক্স, নো, মানে এক্সট্রা তো তল বরাবর আর ওয়াই তো এরকমই থাকে। সো ধর এক্সাম্পল। আচ্ছা, এটা মনে রাখার উপায় হলো যেটা আমি আগে যারা ক্লাস করছে তাদেরকে আমি বলে দিছি, যে 8 জিবি। আরতে হলো রেড, জিতে হলো গ্রিন, বিতে হলো ব্লু। সো 8 জিবি যেভাবে সিকোয়েন্স অনুযায়ী আছে, সিমিলারলি এখানেও দেওয়া আছে এক্স ওয়াই জেড। দেখো এখানেও এক্স এর কালার হলো, এক্স এর যে কোঅর্ডিনেট আছে এই কালার হলো রেড, জিতে হলো গ্রিন, গ্রিন মানে হলো ব্লু, ওই গ্রিন। এখানে ওয়াই হলো গ্রিন আছে, আর জেড হলো ব্লু। সো এখানে যদি এই এক্স ওয়াই জেড নাও মেনশন করে, তখন তোমার 8 জিবি মনে থাকলে এই 3টা কালার মনে থাকবে। তার মানে হলো এটা হলো এইদিকে হলো এক্স, এইদিকে হলো ওয়াই, আর এইটা হলো উপরটা হলো জেড। সো এটা এখান থেকেও দেখা যায়। সিমিলারলি এখানে যদি যাই আমি, এই যে এখানে যে জুম ইন, জুম হলো, জুম আউট, দেন এখান থেকে যত যে বড়, আমি এটা সিলেক্ট করার পরে আমি এইটুকু চাচ্ছি দেখতে, তাহলে এই জায়গায় সিলেক্ট করবো, এটা বড় হয়ে যাবে। আরো যদি সিলেক্ট করি, চলে গেল। আচ্ছা, যদি চলে যায় সমস্যা নাই, দেন এখানে ক্লিক করলাম, আবার সে মাঝখানে চলে আসলো। এখানে ক্লিক করলে আগেরটা আসার কথা। আচ্ছা, এই হলো মোটামুটি। এখান থেকে যদি আমি কোঅর্ডিনেট গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোন প্লেনে চাচ্ছি, আমি যেহেতু ভিউ 1-এ চাচ্ছি, এগুলো সব চেঞ্জ করতে পারবো। এক্স ওয়াই যেটা চাচ্ছি, নাকি জেড ওয়াই চাচ্ছি, নাকি জেড এক্স চাচ্ছি, সবগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। আর অ্যাজ ইউজুয়াল এখান থেকে যেগুলো আছে, সিলেক্ট অল, সিলেক্ট অফ, এগুলো হলো সব একই। আর এখানে হলো লাইট টাইট থাকে। এখানে এনভায়রনমেন্ট যদি যখন ক্রিয়েট করবো, তখন আমরা এগুলো কাজ কাজ দেখবো। দেন আমি যদি আরেকটা সার্কেল নেই, তো সার্কেল নেওয়ার পর এখানে সার্কেল আসলো। সো এখন যেটা হয়েছে, যদি আমি এখানে যদি বাটন ক্লিক করি, এই যে বিল্ড অল দেই, তো সার্কেল হয়ে গেল, কিন্তু সার্কেলটা আল্লাহর রাস্তে আমাদের দেখা যাবে না। ও দেখা গেছে তো ওর থেকে বড়। আচ্ছা, খুবই ভালো, দেখালো ওর ঘাড়ের উপর পড়ে গেছে। সো এইগুলো আমাদেরকে মুভ করাও যাবে। মুভ করার জন্য এই সার্কেলটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে যদি আমি চেঞ্জ করি, এই যে এখান থেকে এক্স ওয়াই জেড, তাহলে আমি তাহলে চাইলাম হলো 1 মিটারের দূরে যায়। দেন আমি আবার বিল্ড দিলাম, সো 1 মিটারে চলে গেল। আমি যদি আরো চাই যে না, এইটা যাবে, ওয়াই যাবে হলে 1 মিটারে, সো আমি দিলাম, তাহলে 1 মিটারে গেল। এটা যদি আমি ধরো 10 দিলাম, বিল ওয়াট দিল 10 গেল, মানে গায়েব হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন অন্যদিকে চলে গেছে। আচ্ছা, দেন আমি কি করতে পারবো, এখানে ক্লিক করলে ও আমাকে সব দেখাবে। তার মানে হলো এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো এক্স ওয়াই জেড। আইদার আমি এখান থেকেও ম্যানিপুলেট করে আমি চেঞ্জ করা যাবে, এটা আমরা দেখবো পরবর্তীতে। সো এটা কোনো ব্যাপার না। এই হলো মোটামুটি। তোমরা যেটা করবা, এইভাবে কয়েকটা ক্রিয়েট করবা। 2D তে যাবা প্রথমে, এখান থেকে ধরো এই যে কম্পোনেন্ট, হোম ট্যাবে যাওয়ার পরে অ্যাড কম্পোনেন্ট, এখান থেকে যাওয়ার পরে টু ডিতে যাবা। সো এখানে জিওমেট্রিক ছিল, সো এটা কিন্তু 3D তে ছিল, আর এটা 2D তে।